সালামি দিছে নানু। নানু দেখো, এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে সালামি, এটার ভিতরে। কোথায় দেখো তুমি? এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, কে দিয়েছে? নানুকে জিজ্ঞেস করো তো। নানু দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদের 3-4 দিন পর হচ্ছে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই এখন হচ্ছে ফজরের পর হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে দেন হচ্ছে নতুন জামা পরে নিয়েছি। আর এই জামাটা হচ্ছে আসলে কি আমি কমফোর্ট ফিল করি এই জামাটা। 3-4টা জামার মধ্যে হচ্ছে এই জামাটা আমার কাছে খুবই প্রিয় একটা জামা। তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি এই জামাটা পরে নিছো কেন? তো তাকে বললাম যে না, এই জামাটা হচ্ছে গরমের মধ্যে, যেই গরম পড়ছে আরাম লাগতেছে। তো আমি রাতে যেহেতু সেমাই রান্না করে রাখছি, তারপরে হচ্ছে ভাবলাম যে সকালের যে সেমাইটা রান্না করার কথা ছিল সেটা রান্না করেই ফেলি, এটা খেয়ে সে আসলে জামাতে যাবে। আর আমাদের এদিকের জামাত হচ্ছে 7টায় শুরু হয়েছিল, তো এর মধ্যে হচ্ছে আবার সব কিছু করতে হবে। তো এই যে দেখেন, এই সেমাইটা কে কোন নামে ডাকে, মানে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় জর্দা সেমাই বলি, কারণ ছোটো কাল থেকে মাকে দেখতাম যে মানে জর্দা সেমাই রান্না করতো এটা দিয়ে, নারিকেল দিয়ে ঘি দিয়ে ভেজে খুব সুন্দর করে। তো এই সেমাইটা রান্না করব। এই সেমাইটা হচ্ছে আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা সেমাই, দুধ সেমাই বলে, বেশি করে দুধের মধ্যে দিয়ে রান্না করতে হয়। তো আমার মানে আমি মনে করেন রোবটের মতো কাজ করতেছি। এই দিক দিয়ে হচ্ছে পোলাও রান্না করতে হবে, কারণ জামাত শেষ করে এসে হচ্ছে তারা একসাথে সবাই মিলে খাবে। তো এই যে এদিক দিয়ে হচ্ছে সেমাই রান্না করতেছি, আর একদিক দিয়ে ঘর গোছাচ্ছি। হুজরাত এখনও ঘুমায় আছে, কারণ হুজরাত 10:30টার আগে উঠবেই না। আর এর মধ্যে হচ্ছে মা চলে আসবে তার নাতি নুৎকার যারা আছে সবাইকে সালামি দেওয়ার জন্য। তো সেই কথা নিয়েও হচ্ছে কণ্ঠর সাথে বলতেছি, কণ্ঠ হচ্ছে বলতেছে এবার বেশি সালামি না দিলে সে নিবেই না। তো আসলে সালামির কিন্তু একটা সুন্দর মানে মুহূর্ত থাকে এই বয়সটাতে। আমরাও ছোটোকালে আসলে সালামির জন্য কত সকালবেলা উঠে একদম গোসল করে রেডি হয়ে থাকতাম। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমার দুধটা হয়ে গেছে, এখন হচ্ছে সেমাইটা দিয়ে দিব। তো সেমাই দেওয়ার পর হচ্ছে আরেক দুর্ঘটনা ঘটছে। আসলে মানে কেয়ারিং না থাকলে যা হয়, আমি চলে গেছি ওই ঘরে কাজ করার জন্য, ড্রয়িং রুমে এসে দেখি আমার সেমাই অর্ধেক হয়ে গেছে, একদম পড়ে অবস্থা খারাপ। তো আপনাদের ভাইয়া বলতেছে যে এই কারণে হচ্ছে সেমাইটা মজা হয়েছে, সেমাইটা যেহেতু পড়ে গেছে, তার তো সবসময় দুষ্টামি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে সেমাই দিব, সে খেয়ে চলে যাবে। দেন হচ্ছে আমি ওই ঘরের যত কাজকর্ম আছে শেষ করব তারা জামা থেকে আসার আগে। তো এই যে আমি হচ্ছে সোফার কুশনগুলো হচ্ছে একটু চেঞ্জ করে নিলাম, আগেরগুলো হচ্ছে রেখে দিছি। এগুলো হচ্ছে ঈদের দিনের জন্যই আনছিলাম, তো ভাবলাম যে লাগাই দেই। তো এদিক দিয়ে হচ্ছে টেবিলটাকে একদম সুন্দর করে গুছায় নিলাম, যতটুকু সম্ভব হচ্ছিল আসলে আমার দ্বারায়। তো আপনাদের ভাইয়া জামা থেকে এসে তার হাতের সালাদ তো মানে স্পেশাল আমার জন্য, আমি অনেক মিস করি। তো সালাদ বানায় নিল। এদিকে হচ্ছে চিলি চিকেন ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, আর হচ্ছে পুরান ঢাকার স্পেশাল যে বাকরখানির যে সেমাইটা থাকে, সাবু বিস্কিট বাকরখানি দিয়ে, ওটা ছিল। তো এই সেমাইটা আসলে কেউই ধরে নাই, আমরা মহিলারাই, মেয়ে মানুষ যারা ছিলাম তারাই খেয়ে শেষ করে ফেলছি। আর হচ্ছে একদম গরম পোলাও ছিল। তো এগুলো দিয়ে তারা হচ্ছে খাবার খাবে। আর খেতে খেতে এখন হচ্ছে দেখলাম যে মা চলে আসবে, মাকে ফোন দিলাম যে মা তুমি চলে আসো। তো মার এসে খাবার খায়নি, কারণ তারা খেয়েই আসছে। মা আসবে, মার সাথে কথা বলবো। বিশ্বাস করেন, আমার মনে হয় বিবাহিত মেয়েদের জন্য ঈদ আনন্দের না, খুব কষ্টের হয়ে থাকে। কারণ যেই পরিমাণ কাজকর্ম থাকে ঈদের আগের দিন থেকে। তো এদিকে হচ্ছে প্রথম নলাটায় আপনাদের ভাইয়া সব সময় হচ্ছে আমার মুখে দেয় ঈদের দিন। এটা হচ্ছে আমার জন্য একটা স্পেশাল মোমেন্ট বলা যায়, যে আসলে স্মৃতির পাতায় রাখার মতো। সে সব সময় প্রথম নলাটা ঈদের দিন আমার মুখে দিবে, তারপর হচ্ছে সে খাবারটা খাবে। তো কত আসলে ভালোবাসা, মানে এগুলো দেখলেই বোঝা যায়। তো যাই হোক, নজর যেন না লাগে। ইদানিং দেখতেছি ইউটিউবে প্রচুর পরিমাণ বদ নজরে সংসারও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার তো বদ নজরের অভাব নাই, কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে আমার সুখটা তো মোটেও সহ্য করতে পারে না। কারণ
সুখ এমন একটা জিনিস, আল্লাহ প্রদত্ত জিনিস, কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখছে সেটা তো আর কেউ বলতে পারবে না। তো আল্লাহর কাছে চাইতে হবে, দোয়াতেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয়, এটা হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো বলবো বদ নজর না লাগায়া আপনারা দোয়া করেন। তো এই যে মা চলে আসছে সালামি নিয়ে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। পুরানি তো খালা, এটা তো দেই নাই আর, এটা আগের। আরে আরে, হ্যাঁ জাতমনির কত টাকা সালামি দিছে নানু। নানু দেখো, এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে সালামি, এটার ভিতরে। কোথায় দেখো তুমি? এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, কে দিয়েছে? নানুকে জিজ্ঞেস করো তো। নানু দিয়েছে। দেখা দাও, তোমার বন্ধুদের দেখাও। হ্যাঁ বাবারে, কত টাকা! আর বড় টাকা পছন্দ নয়, ছোটটাই পছন্দ। দেখি মা, এইটা কত সুন্দর টাকা। দেখাও দেখাও, গরু আছে? তোমার তো আরো টাকা আছে। আরে তোমার ওই যে অন্য নানু দিয়েছে, যে অন্য নানু দিয়েছে না, কণ্ঠকে দেয়নি তো। নানা দিয়েছিল, কণ্ঠকে তো দেয়নি। না দিলে নাই, তাই কণ্ঠ টাকা, কণ্ঠ পচা, ঈদের জামা পরে নাই, তাই কণ্ঠকে দেয় নাই, তাই না? গুজরাট পচে হুজুমনির পায়ের জুতো। হ্যাঁ হুজুমনি, একটু দাঁড়াও তো দেখি কেমন লাগছে তোমাকে। ও বাবা, বাবা আমার বাবা আজকে কোয়ার্স পড়ছে। বেরু দিতে যাবে? আচ্ছা চলো, তো সবাইকে ঈদ মুবারক দিয়ে দাও। ঈদ মুবারক।